দেখতে পাচ্ছ আমি মোটামুটি এখন কৃষ্ণনগরে আছি। তো আজকে বিশেষ কাজে কৃষ্ণনগর আসতে হয়েছিল। তো চলো আমি এখন ঘরের দিকে যাবো, যাই চলো। এই যে আমাদের নদী কৃষ্ণনগরের এলআইসি অফিস গেলাম। তো চলো এবার আমি বাড়ির দিকে যাই। তো দেখো আজকে যদিও এখানে আসার কথা আমার ছিল না, তবুও জরুরির ভিত্তিতে আসতে হয়েছিল। তখন আমি এখান থেকে বাড়ি যাব। তো মাঝখানে মনে হলো যে আমি আজকে কৃষ্ণনগর আসলাম। তো কৃষ্ণনগরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, তো তোমাদেরকে আরেকটা কথা বলবো, যে চ্যানেলে আজকে যারা তোমরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে। আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগছে এবং ভালো লাগবে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো রাখার এবং ভালো কিছু দেখানোর। তো দেখো এখানে সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম রাস্তায়, তাই একটু দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আবার হাঁটা যাক সামনের দিকে। তো আমি এবার চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের সেই সদরে। দেখো এখান থেকে দেখাবো, এখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে কিছুটা ছবি দেখানোর চেষ্টা করব। এখানে সবসময় ট্রাফিক থাকে, কারণ তিনটে রাস্তার মোড় এখানে, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এখানে ট্রাফিক দেওয়া থাকে। এখানে ডাব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, পাশে আখের রস বিক্রি হচ্ছে, গরম পড়ছে। তো গরমের মধ্যে আখের রস খাওয়া এবং ডাব খাওয়া শরীরের পক্ষে ভালো, তো তোমরা তো জানো এগুলো। তো যাই হোক, আমি এখন বাড়ি যাব। তো তোমাদেরকে দেখাই সেই রাস্তার ছবিটা। দেখে সবসময় ব্যস্ত থাকে এখানকার মানুষজন, এখানকার রাস্তাঘাট সবসময় ব্যস্ত। দেখো আমি এদিকটা দিয়ে আসলাম, তো আবার বাড়ি যাবো এখন। তো এবার তো আমাকে রাস্তা পার হতে হবে। তো চলো এবার রাস্তাটা পার হবো। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এবং এদিক থেকেই আমাদের গাড়িগুলো আসে। এবার এই যে সামনের দিকটা দেখছো, এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, অর্থাৎ নদীয়ার কৃষ্ণনগর যে স্টেশন আছে সেই স্টেশনে তোমরা এই দিক দিয়ে যেতে পারবে। আর এই দিককার রাস্তাটা দেখছো, এদিকে গভর্নমেন্ট কলেজ আছে। তো বন্ধুরা ভালো থেকো, আবার আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমাদেরকে বলবো যে এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও ভিডিওটি দেখেনি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে বলবো তোমরা একবার ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর, তোমরা নাম শুনেছো, তো দেখতে কেমন সেই সদর শহর, অর্থাৎ কেন সদর হলো সেগুলো জানতে পারলে বা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকলে। তো দেখো, সবাই ভালো থেকো বন্ধুরা, আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে।